সত্যিই কি ভালো থাকে তারা অন্যকে ঠকিয়ে জিতে যায় যারা? টাকা আপনাকে সুখ কিনে দেয় না, কিন্তু অর্থের অভাব অবশ্যই আপনাকে দুঃখ কিনে দেয়। টাকা থাকলে গোটা পৃথিবী সাক্ষাৎ নিতে চায়, আর টাকা না থাকলে আপনজনরাও পরিচয় দিতে লজ্জা পায়। অশিক্ষিত লোকের লোভ কম, শিক্ষিত লোকের লোভ বেশি, এটাই পরীক্ষিত। তোমার পায়ে যদি জুতো নাও থাকে, কিন্তু হাতে বই যেন অবশ্যই থাকে, কারণ জুতো তোমায় কিছুটা পথ চলতে সাহায্য করবে, কিন্তু বই তোমায় তোমার জীবন গঠন করতে সাহায্য করবে। বেঈমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না। একটা অহংকারী মানুষ নিজের ভুল তখনই বুঝতে পারে যখন ভুলের কারণে তার জীবন থেকে অনেক কিছুই হারিয়ে যায়। তুমি যদি তোমার জীবনকে ভালোবাসো, তাহলে সময়ের অপচয় করো না, কারণ তোমার জীবনটা সময়ের সমষ্টি দ্বারা সৃষ্টি। মানুষের জীবনে সবথেকে বেশি যে জিনিসটা প্রয়োজন তা হলো ধৈর্য। খুব ভালো সময়েও ধৈর্যের প্রয়োজন, খুব খারাপ সময়েও ধৈর্যের প্রয়োজন। ধৈর্য হারা হলেই সর্বনাশ। পুরুষ কোনোদিন প্রিয়জন হয় না, মৃত্যুর আগে পর্যন্ত প্রয়োজন হয়েই থেকে যায়। প্রয়োজন মেটাতে না পারলে সে কারোর বন্ধুও হতে পারে না। জীবন থেকে যা হারিয়ে যায় তা সুন্দর, হোক সেটা ভালোবাসা কিংবা সময়। বড় হবার সাথে সাথে খুশিগুলোও কমে যায়। আগে যাকে 2 টাকা দিলে খুশিতে আত্মহারা হয়ে যেত, এখন সে 2000 টাকা পেলেও আগেকার মতো খুশি অনুভব করে না। যে সংসারে মা বাবারা পক্ষপাতিত্ব করে, কোনো এক সন্তানের পক্ষ নেয়, সে সংসারেই বিশাল ঝামেলা বিরাজ করে। এই পৃথিবীতে কেউ টাকা ব্যয় করে সম্মানের জন্য, আবার কেউ সম্মান বিক্রি করে টাকা উপার্জনের জন্য। সবসময় আপনি আপনার সন্তানের সাথে ভালো ব্যবহার করুন। আপনার ভালো ব্যবহারের কারণে আপনার সন্তান অন্যজনের সাথে ভালো ব্যবহার করবে। আপনি মরে গেলে আপনার সম্পত্তি সবাই ভাগাভাগি করবে, কিন্তু আপনার কবরের শাস্তির ভাগ কেউ নিতে আসবে না। তাই হারাম রোজগার পরিত্যাগ করুন। পরের সমালোচনা না করে নিজের সমালোচনা করুন, এতে করে আত্মা শুদ্ধ ও পবিত্র হবে। সম্পর্ক তৈরি করা হলো ঋণ নেওয়ার মতোই সহজ, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখাটা ঋণের কিস্তি দেওয়ার মতোই কঠিন। একাকিত্ব মানুষের জীবনের দুর্বিষহ। আপনি জানেন কি, দীর্ঘ সময় একাকিত্ব থাকা মানে হচ্ছে একদিনে 15টি সিগারেট খেলে যে সমান ক্ষতি হবে তার সমান। জ্ঞানী আগে চিন্তা করে, তারপর কথা বলে। নির্বোধ আগে কথা বলে, তারপর চিন্তা করে। কোনো ব্যক্তির কথায় থেমে যাওয়াটা জীবন না, কারণ শক্ত পার্সোনালিটি থাকলে কষ্ট পাওয়া যাবে না কারোর কথায়। একবার ব্যর্থ হলে বসে যাওয়াটা লাইফ না, অপশান থাকলে দেখিয়ে দেওয়াই লাইফ। মানুষের কথায় কান্না করে নয়, চুপ থেকে পরিশ্রম করে জিতে দেখানোই জীবন। যা দেখে মানুষের চোখ তাক লেগে যাবে। কেউ আপনাকে একবার ইগনোর করলে তাকে 5 বার ইগনোর করবেন, এটাই সেলফ রেসপেক্ট। মনে রাখবেন, আপনি এই পৃথিবীতে এক পিস। কেউ আপনার পজিশন নিয়ে খোঁটা দিলে আপনি টপ পজিশনে গিয়ে তাকে দেখিয়ে দেবেন, এটাই জীবন। কেউ তোমার জীবন থেকে চলে গেলে তাকে দরজা অবধি এগিয়ে দিয়ে এসো, এমনভাবে দরজাটা আটকিয়ে দিয়ে নিজেকে সফলতার চূড়ায় নিয়ে যাবে যেন সে তোমার সাফল্য দেখে আফসোস করে। ওখানেই সার্থকতা। কে কি বলল, এই জিনিস থেকে বের হয়ে আসুন। মুখ বুজে সহ্য করুন, আর মনে মনে শপথ করুন যে বা যারা আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করছে তাদের উচিত জবাব দিন। আপনার সফলতাকে কাজে লাগিয়ে আপনিই পারবেন। যারা যুদ্ধে যায় তারা যুদ্ধ চায় না, যারা যুদ্ধ চায় তারা যুদ্ধে যায় না। কবাডি কেন জাতীয় খেলা? এক বিদেশি আমাদের দেশের এক ছাত্রকে জিজ্ঞেস করলো, ভাই, পৃথিবীতে এত খেলা থাকতে কবাডি কেন তোমাদের জাতীয় খেলা? ছাত্রটি বলে, কবাডি খেলার
একটা নিয়ম হচ্ছে, কেউ যখন লক্ষ্যে পৌঁছাতে চায় বাকিরা সবাই তাকে টেনে হিঁচড়ে নিচে নামিয়ে ফেলে যাতে সে ব্যর্থ হয়। আর আমাদের দেশের বেশিরভাগ মানুষের সেটাই স্বভাব। তাই কবাডি আমাদের জাতীয় খেলা। সময়ের সাথে নিজেকে পরিবর্তন করা বুদ্ধিমানের কাজ না হলে সবাই শুধু আপনাকে ব্যবহারই করে যাবে। কোনো জিনিসই অতিরিক্ত হওয়া ভালো নয়, কেবল দুটি জিনিস ছাড়া, এক জ্ঞান আর দুই ভদ্রতা। এক সময় খুব চাইতাম সব কিছু যেন মনে থাকে, ভুলে না যায়। আর এখন চাই অন্তত কিছু হলেও যেন ভুলে থাকতে পারি। ভেজা কাঠি দিয়ে আগুন জ্বালানোর ব্যর্থ চেষ্টাই হলো আত্মবিশ্বাস। কিছু স্থানে কোনো প্রতিযোগিতা চলে না, অন্যের বিজয়ে নিজের সুখ নিহিত থাকে। নদীর স্রোত যেমন কারোর জন্য অপেক্ষা করে না, তেমনি পরিবর্তন কখন করতে হবে কেউ জানে না, সময় পরিবর্তন ঘটিয়ে ফেলে। নিজের সমালোচনা সহ্য করতে পারাটা বড় মাপের একটি যোগ্যতা। সম্মানিত হতে চান, নিজের সমালোচনা সহ্য করে যান। নিজে নিজেই হাসতে শেখো, আর কিভাবে কাঁদতে হয় তা শেখানোর জন্য সমাজের প্রতি পদে পদে মানুষ প্রস্তুত আছে। আমাকে খুব মিস করি বলা মানুষটাই হঠাৎ করে মিসিং হয়ে যায়। আসলে কিছু কথা জাস্ট কথার কথাই হয়। জীবনে এমন এক পর্যায়ে আছি, এখানে কে থাকলো কে গেল ব্যাপার না। থাকতে চাও ভালো, চলে যেতে চাও এটাও ভালো। শেষ ঠিকানা মাটি জেনেও মানুষ আকাশে ওড়ার লোভ সামলাতে পারে না। সিদ্ধান্ত নেওয়ার আগে একবার হলেও চোখ বন্ধ করে নিজের মনকে জিজ্ঞাসা করো, কারণ মুখ মিথ্যে বললেও মন কখনোই মিথ্যে বলে না। একটা কথা মনে রাখা ভীষণভাবে জরুরি, জীবনের কঠিন সময়গুলো তোমাকে একাই কাটাতে হবে। তাই বিপদ থেকে উদ্ধার হতে গেলে সঙ্গ কিংবা সাহায্য পাওয়ার আশা ছেড়ে দাও। তোমার হয়ে তোমার লড়াইটা কেউ লড়বে না, তোমার লড়াইটা তোমাকে একাই লড়তে হবে। তোমার হয়ে তোমার দৌড়টা কেউ দৌড়াবে না, তোমার দৌড়টা তোমাকে একাই দৌড়াতে হবে। মনে রাখবে, দিন শেষে কেউ কারোর নয়, না তুমি কারোর, না কেউ তোমার। জীবনে তিনজনকে কখনোই বিশ্বাস করবেন না। এক, যে আপনার বিশ্বাস ভঙ্গ করেছে। দুই, যে ভালো না বেসে অভিনয় করেছে। আর তিন, যে আপনাকে ধোঁকা দিয়েছে। জীবনে সুখী হওয়ার জন্য পুরো পৃথিবীর দরকার হয় না, শুধু একজন মনের মতো মানুষ হলেই যথেষ্ট। হোক সেটা ভালোবাসার মানুষ বা কোনো একজন ভালো বন্ধু।